আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি কনভার্স অফ পিথাগোরাস থিওরেম। কনভার্স অফ পিথাগোরাস থিওরেম, ঠিক আছে। তো আমরা শুরুতে একটু জেনে নেই যে আমাদের আসলে বিষয়টা আসলে কি। আমরা এর আগের ক্লাসে পিথাগোরাস থিওরেমের যে মেইন যে স্টেটমেন্টটা এটা প্রুফ করেছিলাম। সেটা কি ছিল? যদি ইফ ট্রায়াঙ্গেল এবিসি, একটু মনে করাই দিই, ট্রায়াঙ্গেল এবিসি ইজ এ রাইট মিনস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। দেন আমরা বলতে পারি এই যে এখান থেকে ট্রায়াঙ্গেলটা এবি স্কয়ার ইকুয়াল হচ্ছে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। অর্থাৎ এ বি সি ট্রায়াঙ্গেলটা যদি এটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, দেন আমরা বলতে পারি যে এটার হাইপোটেনাসের উপর যে স্কয়ারটা ইকুয়াল টু দা সাম অফ the square of another two side on another two side, ঠিক আছে। অর্থাৎ another two সাইডের উপরে যে স্কয়ার ড্র করলে যেটা এরিয়াটা আসবে, টোটাল এরিয়াটা, সেটা হচ্ছে হাইপোটেনাসের উপর স্কয়ার ড্র করা যে এরিয়াটা, এটা ইকুয়াল হবে, ঠিক আছে। মানে এখানে স্কয়ার এটা এরিয়া, এই দুটো স্কয়ারের এরিয়ার ইকুয়াল হবে, সামের ইকুয়াল হবে, ঠিক আছে। আর কনভার্স অফ পিথাগোরাস থিওরেম যেটা, এখানে আমাদের প্রুফ করতে হবে এটার উল্টাটা। কনভার্স মানে হচ্ছে উল্টাটা। সেটা কি রকম? সেটা হচ্ছে কোনো একটা ট্রায়াঙ্গেল যদি এই কন্ডিশনটা ফিল আপ করে, কোনো একটা ট্রায়াঙ্গেল যদি এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, দ্যাট মিনস কোনো একটা সাইডের উপর স্কয়ার যদি সাম অফ দা স্কয়ার অফ অ্যানাদার টু সাইড যদি ইকুয়াল হয়, তাহলে সেটা হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। কথা কি বুঝতে পারছো? তাহলে কনভার্সটা কি? কনভার্সটা আবার একটু বলি। আমরা পিথাগোরাস থিওরেমের মেইন স্টেটমেন্টে পড়লাম, কোনো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয়, কোনো একটা ট্রায়াঙ্গেল যদি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়, তাহলে সেক্ষেত্রে হাইপোটেনাস স্কয়ার ইকুয়াল হচ্ছে বেজ স্কয়ার প্লাস হাইট স্কয়ার। আর কনভার্সের মধ্যে পড়বো যে কোনো একটা ট্রায়াঙ্গেলের যদি কোনো একটা সাইড স্কয়ার ইকুয়াল হচ্ছে সাম অফ দ্য স্কয়ার অফ অ্যানাদার টু সাইড, তাহলে সেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে, ঠিক আছে। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা প্রুফ করতে হবে। বুঝতে পারলাম বিষয়টা? তো এটাই হচ্ছে কনভার্স অফ কি পিথাগোরাস থিওরেম। আচ্ছা, তো এবার আসো, আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছি। এখন আসো, আমরা যখন কনস্ট্রাক্ট করবো বা ড্রয়িং করব আমাদের এই স্টেটমেন্টের জন্য, মানে প্রুফ করার সময় অবশ্যই আমরা ড্রয়িং করব, সেটা কি ধরনের ট্রায়াঙ্গেল নেব। যেহেতু এখানে বলা আছে যে এনি ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আমরা একটা স্টেটমেন্ট একটু পড়ে দেখি। ইফ দ্য স্কয়ার অফ এ সাইড অফ এনি ট্রায়াঙ্গেল ইজ ইকুয়াল টু দ্য সাম অফ দ্য স্কয়ার্স অফ দ্য আদার সাইডস, দ্য অ্যাঙ্গেল বিটুইন দ্য লেটার টু সাইড ইজ এ রাইট অ্যাঙ্গেল। অর্থাৎ আমাদের কোনো একটা সাইডের উপর যদি স্কয়ার হয়, ঠিক আছে, সেই স্কয়ারটা যদি আনাদার টু সাইডের স্কয়ারের সাম হয়, তাহলে ওই দুইটা সাইডের মাঝখানে যে অ্যাঙ্গেলটা, এটা 90 ডিগ্রি প্রুফ করতে হবে বা রাইট অ্যাঙ্গেল প্রুফ করতে হবে। তো 90 ডিগ্রি বা রাইট অ্যাঙ্গেল প্রুফ করা মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রুফ করতে হবে, ঠিক আছে, একই জিনিস। আচ্ছা, তো বলতেছিলাম যে তো আমরা সেটা কি ধরনের ট্রায়াঙ্গেল নিব, বুঝতে পারছো বিষয়টা? কি ধরনের ট্রায়াঙ্গেল নিব? অবশ্যই সেটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিতে হবে, কারণ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ছাড়া কোনো একটা সাইডের উপর স্কয়ার আনাদার টু সাইডের স্কয়ারের সামের ইকুয়াল কখনোই হবে না। তাহলে আমরা এখানে একটা ট্রায়াঙ্গেল নিচ্ছি হচ্ছে এবিসি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। আচ্ছা, বাট এটা প্রপোজিশনে বলা যাবে না যে আমরা এবিসি একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল নিলাম। কথা ক্লিয়ার? এটা বলা যাবে না, যেহেতু আমরা এটা প্রুফ করব। তাহলে প্রপোজিশন বা পার্টিকুলার ইনান্সিয়েশন, দেখো পার্টিকুলার ইনান্সিয়েশনে আমরা কি লিখব? লেট ইন ট্রায়াঙ্গেল এবিসি, মানে এই ট্রায়াঙ্গেল এবিসির মধ্যে আমরা ধরে নিলাম যে এবি স্কয়ার ইকুয়াল হচ্ছে সি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এটা ধরে নিলাম। তাহলে আমাদের কি প্রুফ করতে হবে? উই হ্যাভ টু প্রুফ দ্যাট, কি প্রুফ করতে হবে? যে অ্যাঙ্গেল সি ইজ এ রাইট অ্যাঙ্গেল, ঠিক আছে। এটা আমাদের প্রুফ করতে হবে, অ্যাঙ্গেল সি ইজ এ রাইট অ্যাঙ্গেল। দেখো তো বুঝতে পারছো কিনা? এটা আমরা প্রুফ করব। আচ্ছা, এবার আসো, এখন এটা যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বা এটা একটা রাইট অ্যাঙ্গেল, এটা প্রুফ করার জন্য আমরা অ্যানাদার একটা ট্রায়াঙ্গেল ড্র করব, যে ট্রায়াঙ্গেলটা অ্যাকচুয়ালি হচ্ছে
একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্যারি করে। যেরকম মনে করো আমরা ডি এফ ই একটা ট্রায়াঙ্গেল ড্র করব, ঠিক আছে। দেখো আমরা কি করলাম, আমরা অ্যানাদারটা ট্রায়াঙ্গেল ড্র করলাম যেটার এই এফ অ্যাঙ্গেলটা অবশ্যই 90 ডিগ্রি, ঠিক আছে। তাহলে আসো আমরা কনস্ট্রাকশন লিখে ফেলি। কনস্ট্রাকশন বা ড্রয়িং, ঠিক আছে। কনস্ট্রাকশন বা ড্রয়িং দিবা। আচ্ছা, তাহলে আমরা কি করলাম, উই ড্র এ ট্রায়াঙ্গেল, উই ড্র এ ট্রায়াঙ্গেল বি ই এফ, ঠিক আছে। আমরা ডি এফ এটা কি করবো, ট্রায়াঙ্গেল ড্র করব, এমন ভাবে ড্র করব দেখো, সো দ্যাট এই অ্যাঙ্গেল এফটা যেন কত ডিগ্রি হয়, রাইট অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল এফটা যেন কি হয়, রাইট অ্যাঙ্গেল হয়। কথা কি বুঝতে পারছো, অ্যাঙ্গেল এফ কি হয়, রাইট অ্যাঙ্গেল হয়। এন্ড আরো একটা জিনিস আমাদের মেনটেন করতে হবে, সেটা হচ্ছে এই বিসি যে সাইডটা দেখতেছো, এই বিসিটা মানে এখানে এই যে ইএফ, হ্যাঁ, এই ইএফ সাইডটা যেন আমাদের বিসি এর ইকুয়াল হয়। এন্ড ইএফ ইকুয়াল বিসি, হ্যাঁ, আর হচ্ছে ডিএফ ইকুয়াল হচ্ছে এসি, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি বললাম, আমরা একটা এফ 90 ডিগ্রি ওয়ালা একটা ট্রায়াঙ্গেল ড্র করব, যেখানে এই সাইডটা ইএফটা যেন আমাদের বিসি এর ইকুয়াল হয় আর ডিএফটা যেন আমাদের এসি এর ইকুয়াল হয়, ঠিক আছে। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এইটুকু হচ্ছে আমাদের ড্রয়িং। এবার আমাদের প্রুফে আমরা চলে যাব। দেখো প্রুফটা দেখো, তাহলে আমরা কি ড্রয়িংটা বুঝতে পারলাম? হ্যাঁ, এটা আমরা কেন ড্র করলাম, অ্যানাদার একটা ট্রায়াঙ্গেল কেন ড্র করলাম, কারণটা হচ্ছে আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল কি করতে হবে, প্রুফ করতে হবে। তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল প্রুফ করার জন্য আমরা কি করলাম, আমরা একটা রাইট অ্যাঙ্গেল ড্র করলাম। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ড্র করলাম যেখানে, হ্যাঁ, ইএফ সমান হচ্ছে বিসি এন্ড ডিএফ সমান হচ্ছে এসি। কথা কি বুঝতে পারছো? আচ্ছা, এইবার আসো, এইবারটা দেখো, in triangle DEF, যেখানে ট্রায়াঙ্গেল না লিখে ট্রায়াঙ্গেল সাইন আমরা ইউজ করি, ট্রায়াঙ্গেল DEF। দেখো তো আমরা ট্রায়াঙ্গেল ডিএফটা আমরা কিভাবে লিখতে পারি, যেহেতু এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কি ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, তাহলে আমরা এখানে লিখতে পারি ডিই স্কয়ার, ঠিক আছে। এটা অ্যাকর্ডিং টু পিথাগোরাস থিওরেম, ঠিক আছে। ডি স্কয়ার কোণ হচ্ছে ডিএফ স্কয়ার প্লাস হচ্ছে ইএফ স্কয়ার প্লাস কি ইএফ স্কয়ার। এটা আমরা লিখতে পারি কিনা, হ্যাঁ, ডিএফ স্কয়ার ইকুয়াল হচ্ছে ইএফ স্কয়ার। আচ্ছা, এটা আমরা কিভাবে লিখলাম, এটা হচ্ছে আমাদের পিথাগোরাস থিওরেম থেকে আমরা লিখলাম। এইবার আসো অ্যাকর্ডিং টু কনস্ট্রাকশন, হ্যাঁ, আমরা এই যে ডিএফ, এই ডিএফ ইকুয়াল এই ট্রায়াঙ্গেলের এসি ড্র করছিলাম, তাই না। তাহলে আমরা এখানে ডিএফ এর জায়গায় এসি স্কয়ার লিখে দেবো, কেন, ডিএফ কে আমরা এসি দ্বারা রিপ্লেস করব, কেন, এটা ইকুয়াল। এবার আসো এই ইএফটা দেখো, এই ইএফটা আমরা কি ড্র করছি দেখো তো, বিসি এর ইকুয়াল। তাহলে আমরা ইএফ কে রিপ্লেস করব হচ্ছে কি দ্বারা, বিসি দ্বারা। এই লাইনটাকে বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এইবার আসো এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার, এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। দেখো তো আমাদের যে পার্টিকুলার ইনান্সিয়েশনে দেখো তো, এটা কিন্তু তারা বলে দিছে, দেখো যে কি এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল হচ্ছে এবি স্কয়ার, তারা এটা বলে দিছে। মানে আমাদের এখানে বলাই ছিল, এই যে আমাদের জেনারেল ইনান্সিয়েশনে এটা বলা ছিল যে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার ইকুয়াল হচ্ছে এবি স্কয়ার, ঠিক আছে। কোন ট্রায়াঙ্গেলের কোন একটা সাইডের স্কয়ার অ্যানাদার টু সাইডের স্কয়ারের সামের ইকুয়াল, এটা তারা জেনারেল ইনান্সিয়েশনে বলে দিচ্ছে, সেখান থেকেও আমরা এটা লিখছি, তাই না। তো এখন এইটা থেকে আমরা এখন এটাকে রিপ্লেস করব। দেখো এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার আমরা কি লিখতে পারি বলতো, এবি স্কয়ার, কি লিখতে পারি, এবি স্কয়ার লিখতে পারি। সো দেখো তো ডিই স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার, বোথ সাইড থেকে যদি আমি স্কয়ারটাকে আমি যদি এখান থেকে এলিমিনেট করে দেই, তাহলে আমি লিখতে পারবো ডিই ইকুয়াল হচ্ছে
এ বি, ডিই ইকুয়াল হচ্ছে এবি। তাহলে আমরা দেখো এই যে বিসি এর সমান ইএফ ড্র করছিলাম, এসি এর সমান ডিএফ ড্র করছিলাম, তারপর আমরা প্রুফ করলাম যে এবি ইকুয়াল হ্যাঁ এই, তাহলে এইটা হচ্ছে এটা ইকুয়াল, এইটা হচ্ছে এটা ইকুয়াল, আর এইটা হচ্ছে এটা ইকুয়াল, আমরা কি করলাম প্রুফ করে ফেললাম। ঠিক আছে, তাহলে ডিই ইকুয়াল হচ্ছে কি এবি। এইটুকু পর্যন্ত বুঝতে পারছো? এইবার আসো মজার বিষয়টা দেখো। ঠিক আছে, এইবার আসো দেখো এটার পরের স্টেপ দেখো। ইন ট্রায়াঙ্গেল এবিসি অ্যান্ড ট্রায়াঙ্গেল ডিইএফ, এই দুটো ট্রায়াঙ্গেলের মধ্যে দেখো তো আমাদের এই তিনটা জিনিস ঠিক আছে কিনা। এসি ইকুয়াল হচ্ছে ডিএফ, এটা আমরা ড্র করছিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে বিসি ইকুয়াল হচ্ছে ইএফ। থার্ড কন্ডিশন দেখো, আমরা এই যেটা একটু আগে প্রুফ করলাম, ডিই ইকুয়াল হচ্ছে এবি। ঠিক আছে, দেখো তো এই যে তিনটা কন্ডিশন আমি লিখলাম, ইকুয়াল লিখলাম, হ্যাঁ এই তিনটা কি বুঝতে পারছো? এসি ইকুয়াল ডিই, বিসি ইকুয়াল ইএফ, আর হচ্ছে এবি ইকুয়াল হচ্ছে ডিই, এবি ইকুয়াল ডিই অথবা ডিই ইকুয়াল এবি। এই যে তিনটা কন্ডিশন লিখলাম, বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো এই যে আমাদের প্রথমে এসি আর বিসি এটা ইকুয়াল, হ্যাঁ এগুলো আমাদের প্রুফ কি বলতো? ফ্রম ড্রয়িং, মানে আমরা এই যে ড্রয়িং থেকে বা কনস্ট্রাকশন থেকে আমরা এই জিনিসটা কিন্তু কনস্ট্রাক্ট করছি এরকম, তাই না? আর এইটা যদি আমরা ইকুয়েশনটাকে 1 দিয়ে রাখি, তাহলে আমরা এখানে দিতে পারবো ফ্রম ইকুয়েশন 1, ফ্রম ইকুয়েশন 1 আমরা এটা এখানে ইকুয়াল লিখছি এই ইকুয়েশন 1 থেকে, তার মানে এটা আমরা এটা প্রুফ করছি। তাহলে এই ট্রায়াঙ্গেল এবং এই ট্রায়াঙ্গেলে যদি এই তিনটা কন্ডিশন ফিল আপ করে বা তিনটা সাইড যদি ইকুয়াল হয় অ্যাকর্ডিং টু এস থিওরেম, হ্যাঁ ঠিক আছে থিওরি, আমরা বলতে পারি এই ট্রায়াঙ্গেল দুটো হচ্ছে কনগ্রুয়েন্ট। সো আমরা লিখতে পারি ট্রায়াঙ্গেল এবিসি কনগ্রুয়েন্স হচ্ছে ট্রায়াঙ্গেল ডিইএফ। ঠিক আছে, এস থিওরেম। ঠিক আছে, এস থিওরি থেকে আমরা বলতে পারি এরা ট্রায়াঙ্গেলটা হচ্ছে কনগ্রুয়েন্স। এই পর্যন্ত ক্লিয়ার সবার? বুঝতে পারছো? তাহলে এস থিওরি অর্থাৎ সাইডস, থ্রি সাইডস, কোন ট্রায়াঙ্গেলের থ্রি সাইডস অ্যানাদার ট্রায়াঙ্গেলের থ্রি সাইড যদি ইকুয়াল হয় তাহলে তারা অবশ্যই কনগ্রুয়েন্স। বুঝতে পারছো? সেটা হচ্ছে এস থিওরেম, ট্রিপল এস থিওরেম। আচ্ছা, তাহলে এখন আসো দেখো, যেহেতু আমাদের এই ট্রায়াঙ্গেলটা আর এই ট্রায়াঙ্গেলটা আমরা কনগ্রুয়েন্স করে ফেললাম, তাহলে আমরা বলতে পারি সো দেখো এটা পরের স্টেপটা হচ্ছে সো অ্যাঙ্গেল এফ ইকুয়াল হচ্ছে অ্যাঙ্গেল সি। আমরা জানি যখন দুটো ট্রায়াঙ্গেল যখন কনগ্রুয়েন্স হয়ে যায় তাহলে এই ট্রায়াঙ্গেলের 6 পার্টস হ্যাঁ ইজ ইকুয়াল টু দ্য ওই ট্রায়াঙ্গেলেরও 6 পার্টস, মানে তাদের যে 6 পার্টস এটা ইকুয়াল হয়ে যায়। আমরা জানি এটা ট্রায়াঙ্গেলের 6টা পার্ট থাকে, 3 সাইডস এন্ড 3 অ্যাঙ্গেল। তাহলে আমরা কোনো দুটো ট্রায়াঙ্গেলকে কনগ্রুয়েন্স করার জন্য এই 6টা পার্টের যে কোনো 3টা পার্ট লজিক্যালি ইকুয়াল দেখাতে হয়। তো আমরা এখানে লজিক্যালি কি করছি? ইকুয়াল দেখাইছি, এক্সেপ্ট 3 অ্যাঙ্গেল ইকুয়াল এই কন্ডিশনটা বাদে হ্যাঁ আমরা কি করতে পারবো? অ্যানাদার যে কন্ডিশনগুলো আমরা যে কোনো 3টা, যেমন এসএসএস, এসএএস, এএসএ, ঠিক আছে এরকম আমরা বলতে পারবো। তাহলে এটা কনগ্রুয়েন্স হওয়ার পরে অ্যানাদার 6টা সাইডে কি হয়ে যাবে? 6টা পার্টে কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা প্রুফ করতে পারলাম অ্যাঙ্গেল এফ ইকুয়াল হচ্ছে অ্যাঙ্গেল সি অথবা অ্যাঙ্গেল সি ইকুয়াল অ্যাঙ্গেল এফ। তাহলে দেখো সিন্স অ্যাঙ্গেল এফ ইজ এ ওয়ান রাইট অ্যাঙ্গেল, আমরা কিন্তু এটা ড্র করছিলাম তাই না? ডিএফ ট্রায়াঙ্গেল যখন ড্র করলাম তখন আমরা অ্যাঙ্গেল এফটাকে রাইট অ্যাঙ্গেল ড্র করছিলাম। সো সিন্স অ্যাঙ্গেল এফ ইকুয়াল ওয়ান রাইট অ্যাঙ্গেল, দেন অ্যাঙ্গেল সি ইজ অলসো ওয়ান রাইট অ্যাঙ্গেল, যেহেতু আমরা এটা ইকুয়াল প্রুফ করছি। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? এই হচ্ছে আমাদের কনভার্স অফ পিথাগোরাস থিওরেম। তাহলে যদি কোনোটা ট্রায়াঙ্গেলে কোনোটা সাইডের উপর যদি তুমি স্কোয়ার ড্র করো, সেটা যদি অ্যানাদার টু সাইডের উপর স্কোয়ারের সাম যদি হয় ইকুয়াল হয় তাহলে সেটা কি হবে? এটা রাইট অ্যাঙ্গেল হবে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হবে। তো দেখো আমরা প্রুফ করলাম কিন্তু অ্যাঙ্গেল সি ইজ এ রাইট অ্যাঙ্গেল। যদি অ্যাঙ্গেল সি রাইট অ্যাঙ্গেল হয় তাহলে আমাদের এবিসি ট্রায়াঙ্গেলটা কি হবে? রাইট অ্যাঙ্গেল
ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কমপ্লিট আলোচনা, একটু ভালোভাবে দেখে নাও।